হঠাৎ করেই ভারত মহাসাগরীয় এলাকায় খ্রিস্টান দেশ পূর্ব তিমুর তুমুল আলোচনায়, বিশেষ করে ভারতের সেভেন সিস্টার্স এবং সংলগ্ন এলাকা নিয়ে খ্রিস্টান রাষ্ট্রের গুঞ্জনের মধ্যে পূর্ব তিমুর নিয়ে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি এই তিমুরের প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করেছেন। একসময় মুসলিম দেশ ইন্দোনেশিয়ার অধীনে থাকলেও ২০০২ সালে পশ্চিমা এবং জাতিসংঘের প্রত্যক্ষ সমর্থনে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে পূর্ব তিমুর। দেশটি নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়েছে মানুষের মনে। এই তিমুর ছিল ইন্দোনেশিয়ার অংশ, যেখানে সবচেয়ে বেশি মুসলিমদের বসবাস। আশ্চর্যজনক বিষয় হলো, একসময় মুসলিম দেশের অংশ হলেও সেই পূর্ব তিমুরই হলো খ্রিস্টানদের দেশ। সেটি কিভাবে সম্ভব হলো? ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। পূর্ব তিমুরের আয়তন প্রায় ১৫,০০০ বর্গ কিলোমিটার, বাংলাদেশের প্রায় ১/১০। সেই হিসেবে আয়তনে বলা চলে পার্বত্য চট্টগ্রামের মতো, যার ভূপ্রকৃতিও পার্বত্য চট্টগ্রামের মতোই। প্রধান ফসল ভুট্টা, ফাসাকা, ধান ও কফি। আশ্চর্যজনকভাবে দেশের প্রায় ৯৭% মানুষই খ্রিস্টান ধর্মে বিশ্বাসী। মুসলিম অধিবাসীর সংখ্যা মাত্র ১%। তিমুরে চন্দন কাঠের লোভে এসেছিল পর্তুগিজরাও, অর্থাৎ পূর্ব তিমুর একসময় সাবেক পর্তুগিজ উপনিবেশ ছিল, যারা ৪০০ বছর ধরে শাসন করেছে এই অঞ্চলকে, যার সরাসরি প্রভাব পড়েছে পূর্ব তিমুরে। পর্তুগাল থেকে ক্যাথলিক ধর্মযাজকদের পূর্ব তিমুরে নিয়ে আসত বণিকরা। তারাই প্রথমবারের মতো সেখানে ক্যাথলিক ধর্মের প্রবর্তন করেন। এখানকার জনগণকে ধীরে ধীরে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করেন তারা। ভূখণ্ডটি খ্রিস্টান অধ্যুষিত দেশ হিসেবে তৈরি হয়। এভাবে পূর্ব তিমুর হয়ে ওঠে এশিয়ার একমাত্র রোমান ক্যাথলিক সংখ্যাগরিষ্ঠ দুটি দেশের মধ্যে একটি, অন্যটি ফিলিপাইন। দেশের সরকারি ভাষাও পর্তুগিজ। উপনিবেশের সময়ে একমাত্র চার্চি উপনিবেশকদের অত্যাচার থেকে রক্ষা পাওয়ার একমাত্র রক্ষা কবচ ছিল। এমনকি জনগণকে শিক্ষিত করার দায়িত্ব নিয়েছিল গির্জা। তখনকার অধিকাংশ রাজনৈতিক নেতাও একই শিক্ষায় শিক্ষিত ছিল। ১৯৭৫ সাল পর্যন্ত পূর্ব তিমুরের শাসনভার ছিল পর্তুগালের হাতে। এই সময়ে মাত্র ৩০% ক্যাথলিক ছিল সেখানে। যদিও তখন স্বাধীনতা ঘোষণা করে পূর্ব তিমুর, সেই আনন্দ বেশি দিন স্থায়ী হয়নি। মাত্র ৯ দিন পরেই ইন্দোনেশিয়া আক্রমণ করে দেশটিকে। এর মধ্যে ১৯৯০ সালে দেশের প্রায় ৯০% ক্যাথলিক ধর্মের অনুসারী হয়ে ওঠেন। কয়েক দশকের সহিংস সংগ্রামের পর ২০০২ সালে ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতা অর্জন করে তিমুর। বাংলাদেশের মতো পূর্ব তিমুরের খাদ্যাভ্যাসেও মিল রয়েছে। পেঁপে, তরমুজ, কলা, ড্রাগন ফল, আনারস, বাঙ্গি সেখানকারও রসালো ফলের তালিকায় প্রথমে স্থান পায়। পথে পথে বিক্রি হয় ডাব, নারকেল। তবে মূল খাবার আঠালো ভাত, কলমি শাক। এছাড়া শূকরের মাংস, মাছ, পুদিনা পাতা, তেঁতুল, ভুট্টা, সবজি আর ফল তাদের খাবারের তালিকায় আছে। সাগর পাড়ে থাই, তিমুরিজ, ফিলিপিনো, ইন্দোনেশীয় ও চাইনিজ খাবারের দোকান আছে। তিমুরে বাংলাদেশিরা বড় বড় ব্যবসার সাথে জড়িত। আসবাবপত্র ও ইলেকট্রনিক্সের ব্যবসাও বাংলাদেশিদের হাতে। পূর্ব তিমুরের আয়তন ১৫,৪১০ বর্গ কিলোমিটার, তবে মুদ্রা মার্কিন ডলার। পূর্ব তিমুরের মতোই বাংলাদেশ এবং ভারতেও আলাদা দেশ গড়ার ষড়যন্ত্র চলছে বলে গুঞ্জন রটেছে বহু আগে থেকেই। বাংলাদেশের পার্বত্য অঞ্চল এবং মিয়ানমারের কিছু অংশ মিলে পূর্ব তিমুরের মতোই খ্রিস্টান রাষ্ট্র গড়ার ষড়যন্ত্রের কথা চাউর হয়েছে অনেক আগেই। শুধু তাই নয়, ভারতের সেভেন সিস্টার্স এবং সংলগ্ন এলাকা নিয়েও একই ষড়যন্ত্র চলছে বলে খবর এসেছে গণমাধ্যমে। জোহরা চৌধুরী সেতু, ৭১।